আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, "ভাই আপনার ভিডিও দিচ্ছেন না কেন?" তো গাইস আমি দিতে পারতেছি না কারণ কয়েকদিন যাবত আমার জ্বর এবং ঠান্ডা ২ টাই একসাথে লাইগা রয়েছে, যার জন্য পারতেছি না ভিডিও দেওয়ার জন্য। তো অনেকদিন পরে আসলাম যে ভিডিও দিতে, কিন্তু দেখেন গাইস এখন রাত্রেবেলা আসলাম আমার ফার্মে এসে দেখি মুরগিগুলার পাত্রগুলো, পানির পাত্র এবং খাবার নাই দেখে এগুলো ফালায় রাখছে। মুরগির মনে অনেক ক্ষুধা লাগছে কারণ আমি দোকানে গেছিলাম, দোকান থেকে আসতে বহুত লেট হয়ে গেছে, যার জন্য এগুলা খাবার পাচ্ছিল না। তো আগে খাবারগুলা দিয়ে নিই, তারপর আপনাদের মধ্যে কিছু শেয়ার করি। তো গাইস অনেক জায়গায় বন্যা পরিস্থিতি অনেক খারাপ হইছে। অনেকের ফার্ম যারা দেখলাম ভিডিওতে, আপনারা হয়তো দেখছেন যে অনেক জায়গায় যে মানুষের ফার্মে পানি উঠছে, যার জন্য মানুষের মুরগি মারা গেছে। তো গাইস অনেকের একটু স্বপ্ন থাকে, তো স্বপ্নটা এইভাবে শেষ হয়ে যায়। তো এগুলা দেখলে অনেক কষ্ট লাগে। তো গাইস যারা নাকি এগুলা পালন করে না তারা বোঝে না। তো গাইস আবার আসল কথা বলি, যেমন মুরগির বাচ্চাগুলো অনেকে বলে যে এই পাশে কয়টা কেন, এই পাশে কয়টা কেন? আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণ আমার ১ম যে মুরগির বাচ্চাগুলো আনছিলাম, তারপরে আবার কিছু আনছিলাম। কারণ দেশি মুরগির বাচ্চা এখানে পাওয়া যাইতেছিল না। তো পরবর্তী যে মুরগিগুলো আনছিলাম এটা অনেক ভালো মুরগি ছিল, তার জন্য আবার নিয়ে এসে বসলাম। তো ছোট থেকে ওই বড়গুলা ঠোকাঠুকি করে যান, আলাদা রাখছিলাম। তারপরে কিছুদিন পরে একসাথে করে ফেলবো। এবং দেখেন গাইস আমি যখন খাবার দিচ্ছি কিভাবে ওরা খাচ্ছে। তো খাবার পাত্রটা একটা, পাত্রটা কম হয়ে যাওয়ার কারণে এইভাবে খাচ্ছে। তো আপনারা এভাবে দিবেন না, কারণ মুরগি অনেক ক্ষতি হতে পারে। কারণ মুরগি খাইতে পারে না, একটার উপর একটা পাড়া দেয়, তার জন্য অনেক ক্ষতি হতে পারে। তো আপনারা চাইলে ২-৩টা দিতে পারেন, বা আমি কালকে দিব ইনশাআল্লাহ, জ্বরের জন্য আনতে পারি না। তো পানির পাত্রগুলোকে দিয়ে নেই, তারপরে দেখাচ্ছি দেখেন এখানে দিচ্ছি এই ছোট বাচ্চাগুলা। এটি আবার ছোট বাচ্চা আরকি এটা। এর জন্য ২ টা আলাদা রাখছিলাম। তো আমি কালকে পাত্র আনতে হইব, কারণ মুরগি পাত্র কম হয়ে গেছে। তো এগুলো অনেক ক্ষতি হতে পারে। খাইতে পারতেছে না, অনেক ঝামেলা। আমার এখান থেকে সাড়ে ৩টা মুরগি দেখা যাচ্ছে। এগুলো আমি রাজা, আমার মুরগির বাচ্চাগুলোর নাম রাখছি রাজা। তো এটি বড় মুরগি। তো এটা আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব পরবর্তী ভিডিও এক সময়। কারণ আমার জ্বর ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না এবং কি ভিডিও করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাইবেন। আমার মুরগিকে কিভাবে ব্রিডিং করাইছি এবং কি ওষুধ খাওয়াইছি, কি ভ্যাকসিন করাইছি, এগুলো সব পাইবেন।